হ্যালো এভরিওয়ান, আজও মমস কিচেনের আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত। আজকে আমি শেয়ার করব একটা দুর্দান্ত স্বাদের স্ন্যাক্স, যেটা আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন মাত্র দুটি মেন উপকরণ দিয়ে। এখানে এর জন্য আমি নিয়ে নিলাম আলুটা কিন্তু সেদ্ধ করা ছিল। এখন এটাকে ম্যাশ করে নিচ্ছি আমি একটা কাঁটা চামচের সাহায্যে। পুরো ভিডিওটা দেখে বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, আশা করি খুব পছন্দ হবে আপনাদের। এই আলুটা আমার ম্যাশ করা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, গোলমরিচ গুঁড়ো হাফ চামচ ও কিছুটা আদা কুচি, ভাজা মশলা গুঁড়ো আর 2 চামচ কর্নফ্লাওয়ার, স্বাদ মতো লবণ আর দুটো পাউরুটি পিস, যেটা বাইন্ডিংয়ের সাহায্য করবে। এবার আমি সব উপকরণগুলো একসাথে মেখে নেব। এখানে মাখার সময় এখানে কোনো জলের প্রয়োজন হয় না। ভালো করে শক্ত করে মেখে একটা ডো বানিয়ে নিতে হবে। এখানে ডোটা যতটা শক্ত হবে নাস্তাটা কিন্তু ততটাই ভালো হবে। আমার মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা চপার বোর্ডের মধ্যে কিছুটা তেল লাগিয়ে নিচ্ছি। আর মিশ্রণটা এর মধ্যে দিয়ে একটা লম্বা সমান শেপ করে নেওয়ার চেষ্টা করতেছি। হাত দিয়ে সমান না হলে কোনো কিছু সাহায্যে এটাকে সমান করে নিতে হবে। এখন আমি এটাকে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো এটাকে শেপ দিয়ে কাটতে পারেন। আমি এই ট্রায়াঙ্গেল শেপে এটাকে কেটে নিচ্ছি। ততক্ষণে আমি একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করতে বসিয়েছি। এখন এক এক করে এর মধ্যে আমি স্ন্যাক্সগুলো দিয়ে দেব, দিয়ে এটাকে ভেজে নেব। তেলটা কিন্তু হাই হিট করে নিতে হবে। এপিট ওপিট ভালো করে ভেজে নিতে হবে। এই নাস্তাটা একটু ঠান্ডা হওয়ার পরে কিন্তু একেবারেই মুচমুচে হয়, আবার বেশিক্ষণ রাখলে এটা কিন্তু অত মুচমুচে থাকে না। তার জন্য চেষ্টা করবেন এটা গরম গরম সার্ভ করার। সেম পদ্ধতিতে আমি নেক্সট ব্যাচও ভেজে নিচ্ছি। পুরো রেসিপিটা দেখার পর যদি আমার রান্না ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন এবং বাড়িতে ট্রাই করলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আশা করি দেখেই বুঝতে পারতেছেন যে স্ন্যাক্সটা কতটা লোভনীয় হয়েছে। আমি একটা স্ন্যাক্স ভেঙে দেখাচ্ছি, তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো রেসিপিতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন। টাটা।